প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রীদেরকে বিকল্প উপায়ে পদ্ম চাষের প্রশিক্ষণ দিচ্ছেন সরকারি বিদ্যালয়ের এক শিক্ষিকা, নাম ইতি মণ্ডল। নিজের বাড়িতে শখ করে বাগানের কাজ করা থেকে শুরু, আর তারপরই সামাজিক মাধ্যমে জানতে পারা বাড়িতে গামলায় জল রেখে পদ্ম চাষ সম্ভব। আর তারপরই প্রান্তিক এলাকা উত্তর দিনাজপুরের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের শিক্ষিকা ছাত্রীদের সাথে নিয়ে পদ্ম চাষের নানা কৌশল প্রশিক্ষণ দিয়ে দিশা দেখাচ্ছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার। বর্তমানে সবুজায়ন নিয়ে চলছে নানা প্রচার, সেই কথা মাথায় রেখে নানা রকম ইনডোর প্ল্যান্টের চারা বানিয়ে তা বিক্রিও করছে ছাত্রীরা। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ। একটি দুটি নয়, 5 থেকে 6 রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। একটি মাত্র পদ্মের টিউবার কিনে তা থেকে অনেক পদ্ম গাছ করা সম্ভব। লাভজনক এই ব্যবসায় নিজের বাড়িতেই চাষ করে টিউবার ফুল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে ছাত্রীরা। এতে তাদের মানসিক বিকাশও হবে। কিন্তু গামলায় চাষ হচ্ছে বলে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হয়নি স্কুলে, কারণ প্রত্যেক গামলায় রয়েছে গাপ্পি ও মলি মাছ। শিক্ষিকা জানান, পদ্মের পাশাপাশি রজনীগন্ধা, স্ট্রবেরির চাষও শেখানো হয়। কিভাবে চাষ করতে হয় তা নিয়ে ছাত্রী সোমা চ্যাটার্জি বলেন, পুকুরের মাটির সাথে গোবর সার দিয়ে তাতে টিউবগুলি লাগানো হয়, আর তার 1.5-2 মাসের মধ্যেই গাছ হয়। সামনেই দুর্গাপূজা, আর তার আগেই স্কুলের ভিতরেই ফুটছে পদ্ম। মাইক্রোলোটাস, হোয়াইট পিউনি, স্নো হোয়াইট, শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্মর দেখা মিলছে এই স্কুলে। সোমা চ্যাটার্জি বলছি, দেখছি যে তোমাদের স্কুলে পদ্ম ফুলের চাষ হচ্ছে এবং সেই চাষ তোমরাও মানে করছো এখানে স্কুলে। তোমরা কি শিখছো নাকি এটা? হ্যাঁ, আমরা স্কুল থেকেই শিখেছি কিভাবে এই পদ্মের গাছ তৈরি করা হয়। তো এগুলো অনেক প্রথমে এগুলোকে আগে পুকুর থেকে উঠিয়ে তার কিউবগুলোকে কেটে তারপর মাটির মধ্যে গোবর সার, হাড় গুঁড়ো দিয়ে তার উপরে পুকুরের মাটি দিয়ে তারপরে সেই কিউবগুলোকে সাইড দিয়ে পুঁতে দিলে সেটা প্রায় 1-1.5 মাস পরে গাছ উঠে যায়। তো এটা আমাদের খুবই, তারপর সেখান থেকে ফুল পাওয়া যায়। আর এই ফুলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের অনেক লাভজনক হয়। বর্তমানে এগুলো বৃদ্ধি পায়, আরও এভাবে তৈরি করা হয়। তো এই গাছগুলো তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছে যে এগুলোকে আরও বৃদ্ধি করা, এগুলো যাতে আস্তে আস্তে আরও বেশি করে তৈরি করতে পারি, আর এর সাহায্যে আমি বিক্রি করতে পারবো, আর বিক্রি করে আমাদের পয়সা হবে। তো এগুলো এই স্কুলে দেখছি যে ছাত্রছাত্রীরা মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাচ্ছে এবং তারা শিখছে কোন গাছে কীভাবে লাগাতে হয়। তো পাশাপাশি দেখছি একটা অভিনব কায়দায় পদ্ম ফুলেরও চাষ করছেন আপনারা। হ্যাঁ, কি বলবেন? আমরা অ্যাকচুয়ালি শিক্ষিকারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি হচ্ছে ফুলের বাগান করি। সেই ফুলের বাগান করতে গিয়েই আমি একটা বাগান গ্রুপ থেকেই দেখেছিলাম যে এই পদ্ম ফুলের চাষ বাড়িতেই গামলাতে করা যায়। সেই বাড়িতে আমি প্রথম ফুলের গামলার মধ্যে পদ্মের টিউবার কিনে নিয়ে অনলাইনে আমি পদ্মের চাষ শুরু করেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছে স্কুলে যদি একটা করা যায়, আমি এখানে কোনো চত্বরে দেখিনি আজ অবধি স্কুলে পদ্মের ফুলের একটা সুন্দর চাষ হচ্ছে। এখানে এই পদ্মের চাষের পাশাপাশি আমরা কি করতে পারি, এটা একটা লাভজনক ব্যবসাতেও পরিণত হতে পারে। মেয়েরা পদ্মের ফুল বিক্রি করতে পারে, পদ্মের টিউবার বিক্রি করতে পারবে। এটা অনেক, একটা টিউবার যদি আমি কিনতে পারি তার থেকে প্রচুর টিউবার তৈরি হয়ে যায়। আমরা একটা গাছ, দুটো গাছ কিনে সেখান থেকে দেখতে পাবেন গামলার মধ্যেই আশেপাশে চারিদিকে আমরা প্রচুর পদ্ম ফুলের চাষ করেছি। এবং এখান থেকে কিন্তু পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই, কারণ আমাদের পদ্মের টিউবারের মাঝে গাপ্পি মাছ, মলি মাছ এগুলো ছাড়া আছে। ফলে পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই। অনেকেই ভাবে হয়তো জমা জলে ডেঙ্গু মশার জন্ম হতে পারে, সেই লার্ভাও খেয়ে নেবে ওই আমাদের গাপ্পি মাছ, মলি মাছ এইগুলো। আচ্ছা, এটা আগামী দিনে কতটা হচ্ছে ছাত্রছাত্রীদের শেখানোর ফলে তারা উপকৃত হবে বলে মনে করছেন? ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকেই হচ্ছে তাদের বিকাশের প্রয়োজন রয়েছে। তারা নিজেরা বাড়িতে আমাদের পদ্ম ফুলের চাষ, সঙ্গে রজনীগন্ধা, আমাদের স্ট্রবেরি চাষ, আমরা এগুলোও শেখাই মেয়েদেরকে। ফলে এরা এগুলো দিয়ে নিজেরা নিজেদের বাড়িতে চাষ করে আপনারা দেখতে পারবেন। এখন প্রত্যেকের বাড়িতে শহরে ইনডোর প্ল্যান্টের সঙ্গে ওরা হচ্ছে তৈরি করে বিক্রি করছে প্রত্যেকের বাড়ির শোভাবর্ধনের জন্য। আমাদের সবুজায়ন প্রয়োজন, আর সঙ্গে পদ্ম ফুলটা আপনারা জানেনই আমাদের জাতীয় ফুল। সেই সঙ্গে পূজা আর্চা বলুন বা যে কোনো কিছুতে আমাদের পদ্ম ফুল খুব বহুমূল্য একটা, কি বলবো, ফুল একটা বলা যেতে পারে। আপনার নাম?
আমার নাম ইতি মণ্ডল। আমি এই পদ্মফুল চাষে আমি একা নই, আমার সঙ্গে আরও আমাদের সহশিক্ষিকারা আছে, আমাদের সমাধি আছে, দুবাই আমিস আছে, আর আমাদের বড়দি তো আমাদের সাহায্য করছেন। ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।